কাশ্মীর সীমান্তে ফের মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনী। এ নিয়ে টানা ৮ রাত কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল। অবশ্য ভারতীয় গণমাধ্যমে গোলাগুলির বিষয়ে বরাবরের মতো পাকিস্তানকে দোষারোপ করা হলেও গতকাল রাতের ঘটনায় পাকিস্তানের পক্ষ থেকে বা দেশটির গণমাধ্যমে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। পেহেলগাঁয়ে জঙ্গি হামলার পর ভারত এবং পাকিস্তানের মধ্যে গেল কিছুদিন ধরেই চলছে উত্তেজনা। এই পরিস্থিতিতে দুই দেশকেই শান্ত থাকতে বেশ কয়েকবার আহ্বানও জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু গতকাল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রদান করা হয়েছে এক বিবৃতি, যেখানে যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিজেদের নৌবাহিনীর জন্য সি ভিশন সফটওয়্যার এবং এজন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের সহযোগিতা নিতে চায় ভারত। এজন্য ভারতের খরচ হবে $131 মিলিয়ন। বিবৃতিতে আরও বলা হয়, কৌশলগত ঐক্যের অংশ হিসেবে ভারতের কাছে ইন্দো প্যাসিফিক মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস সফটওয়্যার সি ভিশন এবং আনুষঙ্গিক সহযোগিতা করতে একটি প্রস্তাবের অনুমোদন দিয়েছে দেশটি। এই সফটওয়্যার ভারতকে তার সমুদ্র সীমানায় বর্তমান এবং ভবিষ্যৎ হুমকি মোকাবেলায় সাহায্য করবে। নৌবাহিনীর বিশ্লেষণ ক্ষমতা এবং কৌশলগত অবস্থান আরও শক্তিশালী করার ক্ষেত্রেও ভূমিকা রাখতে পারবে সি ভিশন। গত 22শে এপ্রিল ভারতের জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে চরম উত্তেজনা শুরু হয়েছে প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে। পরমাণু অস্ত্রধারী দেশ দুটির মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামরিক সহযোগিতা পেতে যাচ্ছে ভারত, জানিয়ে বিশ্ব মঞ্চে ভারত পাকিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে উঠেছে প্রশ্ন। সাব্বির হাসান, মাছরাঙ্গা টেলিভিশন।